এইভাবে কখনো ছোলা বানিয়ে দেখেছেন? ভাত, রুটি অথবা মুড়ি যাই হোক না কেন, এইভাবে রান্না করলে জাস্ট জমে যাবে। আমি জানি তো আপনারা খুব ভালো রান্না করতে পারেন, আর আপনারাও জানেন যে আমার রেসিপিগুলো হলো সহজ এবং সরল রেসিপি। ভিডিওটা পুরো দেখুন, আমার রেসিপি ফলো করুন, তারপর দেখবেন আপনি নিজে থেকেই আমাকে ধন্যবাদ জানাবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন তোষার কিচেনে যাই। চলে এসেছি তোষার কিচেনে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ বেবি তোষা, এন্ড ইটস মি তোষা। তো ভিডিও শুরু করার আগে বলি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। Let's get started the video. তো সবার প্রথমে ছোলাটা সেদ্ধ করে নেব। এটা 4-5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তো অল্প একটু জল দিয়ে এটাকে সেদ্ধ করতে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এটা সেদ্ধ হোক, আমি অন্য কাজ করে নিই। গ্যাসে কড়াই বসিয়েছি, সর্ষের তেল দিলাম জিরে, চিলি ফ্লেক্স ও কারি পাতা। এবার পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজতে হবে না, জাস্ট গোল্ডেন ব্রাউন করলেই হবে। আর হ্যাঁ, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি তেলটা একটু বেশি দিয়েছি, কারণ এটা আমার মুড়ি দিয়ে খাওয়ার প্ল্যান আছে। আপনারা যদি রুটি দিয়ে খান তাহলে তেলটা কম দিবেন। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন মশলা দেব। তো প্রথমে দিলাম অল্প একটু হলুদ, আর দিলাম ধনে গুঁড়ো। লঙ্কা আর জিরে যেহেতু দেওয়া আছে তাই ওগুলো আর দিলাম না। এখন দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। আলুর পরিমাণ অনুযায়ী স্বাদ মতো লবণ দিলাম। 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এবার অল্প একটু জল দিলাম। এখন ঢাকা দিয়ে স্লো আঁচে কিছুক্ষণ হতে দেব। এবার ছোলাটা দেখি। বাহ, সুন্দর সেদ্ধ হয়েছে। এটা জলটা ঝরিয়ে নেব। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখলাম আলু সেদ্ধ হয়ে গেছে। এবার ছোলাগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি। হাই হিটে আর 5 মিনিট মতো নাড়াচাড়া করে নিলেই হবে। এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা পেজ থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করবেন। আর যারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সব শেষে অল্প একটু চিনি দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন। ব্যাস, ছোলা ভুনা রেডি হয়ে গেল। এবার গরম গরম পরিবেশন করুন। তাহলে দেখলেন তো কত সহজ রেসিপি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, আর এই ভিডিওটা আপনার ফ্যামিলি এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, টাটা, ভালো থাকবেন।